অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কি তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে। যখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি, ওই মুজরিম অপরাধীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, আমাকে বলো তো কিসে, কি এমন কাজ, কি এমন অপরাধ তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত করলো। ক্বালু, জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না। যে অনাহারে ভুগছে, দরিদ্রতায় ভুগছে, অসহায় লোকটা কষ্টে আছে, ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করব। নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজিরা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়। বুঝেননি? নামাজ পড়ে না যে তার কথা তো আছেই, নামাজ পড়ে যে তার কথাও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ভাবুন। সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার। আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা সবাই সিজদাতে পড়ে যাবে। কিন্তু যারা পৃথিবীতে নামাজি ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া। আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, ক্যান্সার, আলসার, কত মানুষ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে। কখন হতে পারে এখন আমরা জানি না। তো এখানে আমার যে পয়েন্ট হচ্ছে কি, সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। নামাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, নামাজ একই তো মানুষ আদায় করে না, দ্বিতীয়ত যারা আদায় করে তারা ঠিকভাবে আদায় করে না। মানে নামাজ কিভাবে পড়তে হয় সেটা তারা শেখার চেষ্টা করে না। আমার কথা পয়েন্ট আছে। প্রথম কথা হলো নামাজ পড়ে না। দ্বিতীয় কথা হলো যারা নামাজ আদায় করে, এই আদায়কারীদের মধ্যে অনেকে নামাজ সম্পর্কে সচেতনই না, সে জানেই না কিভাবে নামাজ পড়তে হয়, আদায় করতে হয়। এরপরে আবার আরেক দল নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু অন্যায় করে, নামাজ পড়ে অপরাধ করে, নামাজ পড়ে জানা করে। মুরব্বীদের মধ্যে বেশি নামাজি জানাকারী। ছোটরা যারা জানা মদদ খায় তারা এত নামাজ ধারে না। আল্লাহ ক্ষমা করুক, ওদেরকে হিদায়াত দিকে আমিন। মুরব্বীদের মধ্যে কিছু আছে যারা দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু জানাও করে, নামাজও পড়ে।
এক জায়গায় একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে, ওখানে তাকে বিচারক হিসেবে নেওয়া হয়েছে। সে অ্যাজ এ বিচারক হিসেবে ঘুষ খায় কিন্তু নামাজ পড়ে। তার এবং অন্য কারোর মধ্যে একটু দ্বন্দ্ব হলে সে নিজেরটাকে প্রাধান্য দিয়ে অন্যায়ভাবে হোক যেভাবে হোক নিজেকে প্রাধান্যে আগে নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে। এটা মুরব্বীদের শ্রেণী, মুরব্বী শ্রেণীদের মধ্যে বলছি। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদাররা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কেন? আমি নামাজ কেন প্রতিষ্ঠা করব, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে, ইন্নাস সালাহ নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। এই জন্য নামাজ পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং গুনাহের কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তাহলে দিনী ভাইয়েরা, নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজীরা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়। বুঝেননি? নামাজ পড়ে না যে তার কথা তো আছেই, নামাজ পড়ে যে তার কথাও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ভাবুন। সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার, সময় এসে গেছে নামাজ যে পড়বো কেন পড়বো সেটা জেনে পড়ার, সময় এসে গেছে কোন নামাজ আল্লাহ পছন্দ করে। যেহেতু নামাজের ধরনের অভাব নেই, যেহেতু ধর্মের রীতি রেওয়াজ পালনের অভাব নেই, যেহেতু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতির বাইরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এসে গেছে, সেহেতু সময় এসে গেছে জেনে শুনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শিখার। সময় এসে গেছে করবো না কেন করবো না সেটা না জেনে করার। সময় এসে গেছে দান করব কেন করব, কাকে করব সেটা জেনে করার। কেন? ধর্ম এখন পকেটে, জ্ঞান এখন পকেটে। আল্লাহ যেমন হৃদয়ে, জ্ঞান এখন কোথায়? মগজে তো আছে, পকেটেও রাখা যায়। মগজে তো রাখা যায়, পকেটেও রাখা যায়। বই, ছোট ছোট বই, লিফলেট, মোবাইল অ্যাপ্লিকেশনস। যেহেতু ধর্মের মধ্যে শিয়া সুন্নি এসে গেছে, সেহেতু যে ধর্ম পালন করার সময় এসে গেছে। যখন শিয়া সুন্নি ছিল না তখন ধর্ম পালন যেভাবে চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, ঠিক কিনা? যেহেতু ধর্মীয় রীতি রেওয়াজ পরিবর্তন হয়েছে, এলাকা, অঞ্চল, দেশের সঙ্গে সঙ্গে, সেহেতু সময় এসে গেছে কোনটা ভালো সেটা যাচাই বাছাই করে মানার। হ্যাঁ, নাইলে দরকার ছিল না। আল্লাহকে চিনতে হবে কেন? কারণ আল্লাহ ছাড়া অন্যান্য মানুষ দাবি করে তারা খোদা। ফেরাউন দাবি করেছিল, নমরুদ দাবি করেছিল। মাটিকে মানুষ রব মনে করে, মানুষ ইটকে রব মনে করে, গাছপালা, পশু পাখিকে রব মনে করে। মানুষের কর্মদাতা, তার মানে ম্যানেজার যে তাকে চাকরি দিয়েছে, যে ব্যবসা তাকে অন্ন দেয়, রিজিক দেয়, মানুষ এগুলাকে রব মনে করতেছে। সেজন্য রব কি জিনিস সেটা জানার সময় এসে গেছে। দিনী ভাইয়েরা, সলাৎ নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে? সলাৎ। তাহলে দেশে মুসলিমদের মধ্যে, নামধারী মুসলিমদের মধ্যে বেশিরভাগ নামাজ আদায় করে না। এর মধ্যে যারা আদায় করে তারা জানে না কিভাবে নামাজ আদায় করতে হয়। জানে, সে পড়ছে, তো রুকু সিজদা সব কিছু করছে, কিন্তু যেহেতু নামাজের ধরন আছে, যেহেতু নামাজের কি আছে, দেখুন
জিনিস যদি একটা হয় আপনি একটাই নেবেন। কয়টা? জিনিস যদি 4টা হয় আপনি একটা নিতে হবে। কয়টা থেকে বেছে নিতে হবে? 4টা থেকে বেছে একটাকে নিতে হবে, রাইট? দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে যদি একটা থাকতো, মানে স্পেসিফিক একটা আছে, তাহলে দ্যার ইজ নো ইস্যু, কোনো সমস্যা নেই, আমি আমারটা নিলাম। এটা দ্যার ইজ নো অপশন, আমার কোনো অপশন নাই। হ্যাঁ, আই হ্যাভ টু চুজ ইট, আমাকে এটাই চয়েস করতে হবে। আচ্ছা, ব্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে কোথায়, কেউ রফেদান করে সলাতে, কেউ করে না। কেউ আমিন বললে শোনা যায়, কেউ বললে শোনা যায় না। কেউ তাশাহুদে আঙ্গুলটা এভাবে তর্জনী করে, কেউ শুধু আশহাদু আল্লাহ বলে তোলা দেয়। কেউ সালাতের সালাম শেষে মোনাজাত করে, কেউ করে না। তো যেহেতু দেয়ার ইজ ডিফারেন্স, এখানে যেহেতু মতভেদ রয়েছে, তাহলে সময় এসে গেছে জেনে বুঝে পড়ে শুনে মেনে করার। তা নাহলে সময় আশা লাগতো না। আপনার সামনে যদি 2 রকম চলে, 4 রকম চলে, কেউ ঈদ মিলাদুন নবী করে, কেউ করে না, কেউ শবে বরাত করে, কেউ করে না, তাহলে এখন সময় এসে গেছে, যদি শবে বরাত করি কেন করব সেটা জানতে হবে, এবং এটা করতে কে বলেছে, এর লাইসেন্স কে দিয়েছে, অনুমোদন কার থেকে। আর যে অনুমোদন বিল আমার কাছে আছে, এটার স্টাম্পটা কে করছে, কোথা থেকে আছে, সেটা জেনে বুঝে করার। আর যারা করে না তারও জানতে হবে এটা আমি কেন করব না। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। দেখুন, কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম অপমান, অপদস্থ, লাঞ্ছনার শিকার হবে। কোরআনুল কারীমে একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের সেই কঠিন দিনে যখন আল্লাহ তাআলার বিশেষ নূর প্রকাশ পাবে এবং সকল মানুষকে সিজদায় পড়ে যেতে বলা হবে, মানে আল্লাহ তাআলার যখন বিশেষ নূর প্রকাশ পাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি বলবেন, ঝুঁকো সবাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন, মাথা নিচু করো। কি করো? মানে সিজদা করো। মানে কি করো? সিজদা করো। তখন যারা পৃথিবীতে নামাজি ছিল না, অথবা যারা পৃথিবীতে একেবারে আল্লাহ ভীরুতার সঙ্গে খুশু খুজু, ভদ্রতা, নম্রতা, নামাজের আদব কায়দা মেনে যারা নামাজ পড়েনি, অথবা যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে যারা নামাজ পড়েনি, তো আসলে তারা সিজদা দিতে পারবে না। কিন্তু যারা নামাজ পড়েছে, যারা নামাজি ছিল, মুসল্লি ছিল, জুমার না 5 ওয়াক্তের এবং জুমার, 5 ওয়াক্ত জুমা এবং জানাজা, 5 ওয়াক্ত জুমা এবং উইতর, 5 ওয়াক্ত জুমা এবং নওয়াফিল, 5 ওয়াক্ত জুমা এবং তারাউইহ। যারা শুধু তারাউইহ পড়ে তারা না, যারা শুধু জানাজার নামাজ পড়ে তারা না, যারা শুধু ঈদের নামাজ পড়ে তারা না, যারা শুধু মা বাবা মরে গেছে 1 ওয়াক্ত নামাজ আসছে তারা না, যারা এক জায়গায় বেড়াতে গেছে লজ্জায় 1 ওয়াক্ত পড়ে তারা না, যারা চাকরি বাকরি পাচ্ছে না 2 দিন নামাজ পড়ছে, চাকরি হওয়ার পর আর পড়ে না তারা না, যারা বিপদে পড়ে গেছে 1 রাকাত পড়ছে 1 ওয়াক্ত পড়ছে তারা না, যারা 5 ওয়াক্ত পড়েছে, আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা সবাই সিজদাতে পড়ে যাবে। কিন্তু যারা পৃথিবীতে নামাজি ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া। আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না। নামাজি ছাড়া কি হওয়া যায় না? মুসলমান হওয়া যায় না। There is no option you could have Muslim, but you don't pray. আপনি নামাজ আদায় করলেন না, আপনি নামাজ আদায় করেন না, আপনার কোনো সুযোগই নেই মুসলমান হওয়ার। আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় ফাসিক হন, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করবেন না।
আর নামাজটা আদায় করুন, বিইজনিল্লাহি তাআলা আপনার মুক্তি হবে, আপনার আশা থাকবে জান্নাতে যাওয়ার। শুধু নামাজটাকে পড়তে হবে, শুধু নামাজটাকে আদায় করতে হবে ঈমান আনার পর। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করলেন না, আর ঠিক তারপর আপনি নামাজটাকে ৫ ওয়াক্ত আদায় করলেন। আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় অন্যায়কারী হন, আপনার জন্য জান্নাত রয়েছে। ও ইন্না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ মৃত্যুর আগে হলো আপনাকে নাজাতের পথ দেখাবে, সোজা পথ দেখাবে, আপনার হৃদয়কে পরিবর্তন করবে। এজন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ অন্তর উলট পালটকারী, পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দিন। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দেন। এই দোয়া করবেন। আপনি কেন অন্যায় করেন? হৃদয় চায় সেজন্যে। আপনি কেন নামাজ আদায় করেন না? আপনার মনে সাড়া দেয় না সেজন্যে। কিন্তু যখন পৃথিবীর প্রতিপালক, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যার কাছে মানুষের ফিরে যাওয়া, যার কাছে মানুষের রিটার্ন, যিনি মানুষের হিসাব রক্ষককারী, মানুষকে জান্নাত এবং জাহান্নামে নিক্ষেপকারী, মানুষের অন্নদাতা, মানুষের সুস্থতাদাতা, যে পৃথিবীর প্রতিপালক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের জন্য যিনি ন্যায় বিচারকারী, মানুষের অন্যায় অপদস্থতা যিনি সেদিন শোধ করে দেবেন, সেই পৃথিবীর প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হৃদয়কে পরিবর্তন করবে, অন্যায় করতে আপনার মন চাইবে না, নামাজ ছাড়তে আপনার মন চাইবে না। দিনে ভাইরা, আর যে পৃথিবীতে নামাজ আদায় করবে না, তার কোমর হয়ে যাবে কাঠের মতো শক্ত। আল্লাহ আদেশ দেওয়া সত্ত্বেও সে সেদিন সিজদায় অবনীত হতে পারবে না। ভয় ও লজ্জার কারণে তাদের চক্ষু নিচে থাকবে, অবনমিত থাকবে, লাঞ্ছনা ও গঞ্জনার আযাব তাদেরকে ঘিরে ফেলবে। দিনী ভাইরা, এই শাস্তি এজন্য যে দুনিয়াতে তাদেরকে সিজদার প্রতি আহ্বান করা হলেও তারা কখনো ওই আহ্বানে সাড়া দেয়নি। হাইয়া আলাস সালাহ, আপনার কাছে এটা আজান মনে হয়? এটা আজান মনে হয় না? আজান মানে তো এলান, এগুলো তো দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তো ঘোষণা দেওয়া হয়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে নিজেকে একেবারে দাবি করা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। গাছ, মাছ, পশু, পাখি, জীব, জন্তু, মাটি, there is no one but Allah, কেউ নাই আল্লাহ ছাড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে আজান মনে হয়? দিনী ভাই, এটা আজান নয়, শুধু আজান নয়, এটা মানুষের দাবি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনার কাছে আজান মনে হয়, কিন্তু না, এটা দাওয়াত, এটা নিজের অস্তিত্ব, এটা নিজের হৃদয়ের ভাষা আর আবেগ প্রমাণ হয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। যখন আমি এটা সাক্ষী দিই, তার মানে পৃথিবীতে যত মানুষ উপাসনার যোগ্য, যত মানুষ মানুষকে উপাসনার যোগ্য মনে করে, যত মানুষ মনে করে যে এর কথা শুনতে হবে, যখন আমি বলে দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সবকিছুকে প্রত্যাখ্যান করলাম। বুঝে আসছে না? আসে নাই? হাইয়া আলাস সালাহ আপনার কাছে শুধু নামাজের দুটা বাক্য মনে হয়? নো, নেভার, এটা দুটা বাক্য নয়। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, আসো, তুমি কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। আজান কেন মনে করেন আপনি এটাকে? আজান তো এটার নামকরণ। আজান কি? নামকরণ, আহ্বান, আহ্বান করা হয়েছে এখানে। তাহলে হাইয়া আলাস সালাত তো কি? এই জন্য বলেছে যে তারা লজ্জায় অপমানিত হয়ে চক্ষু নিচের দিকে থাকবে এবং আযাব তাদেরকে ঘিরে রাখবে। কেন? তাদেরকে নামাজের আহ্বান করা হয়েছিল, সিজদার আহ্বান করা হয়েছিল, তারা সিজদায় আসেনি। এই যে হাইয়া আলাস সালাত, নামাজে আসো, সে আসেনি।